কারেক্ট স্পেলিং চুজ করতে বলেছে। অ্যাকোমোডেশন শব্দটার মানে হচ্ছে বাসস্থান। তো অ্যাকোমোডেশন বানানটা হচ্ছে এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন, ডাবল সি ডাবল এম মাথায় রাখতে হবে, ডাবল সি ডাবল এম। ওকে, এখানে হয়ে যাবে অপশন বি। দিস ইজ দা কারেক্ট অপশন। অ্যাকোমোডেশন কিন্তু না, এখানে ডিশন আছে, তুমি দেখো এখানে ডাবল সি ডাবল এম আছে বাট ডিশন আছে, এটা কিন্তু হবে না। সুতরাং প্লিজ একদম খুব মানে মাইনিউটলি ফলো করবে প্রত্যেকটা জিনিসকে। আমি বলছি যে তুমি দেখো এখানে কিন্তু হট করে কেউ ভুল করে আসতে পারে, যখন দেখবে যে ডাবল এস ডাবল সি আর ডাবল এম আছে, কিছু না দেখেই ওখানে টিক করে আসবে, ওটাতে গোল করে আসবে। ডোন্ট ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট প্লিজ। খুব মাইনিউটলি ফলো করতে হবে, অ্যাটেন্টিভলি ফলো করতে হবে, মাইন্ডফুলি ফলো করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেন। যেমন করে সিনোনিম অ্যান্টোনিমের জায়গায় কিন্তু অনেক ভুল হয়, তুমি দেখবে সিনোনিম লেখা রয়েছে, সিনোনিম অফ দ্যাট, ও কিন্তু অ্যান্টোনিম লিখে চলে আসলো মানে অপশন থেকে। তো ওই জায়গায় কিন্তু মানুষ ভুল করে, এবং ওই জায়গায় যে ভুল হয় সেই ভুল করা ভুলটা কিন্তু পরীক্ষকরাও জানে, সে কারণেই কিন্তু সেটা হয়। ঠিক আছে, সুতরাং এগুলো থেকে ভীষণ সচেতন থাকতে হবে। পরীক্ষা কিন্তু জীবনে এখন যা পরিস্থিতি আমাদের স্টেট গভর্নমেন্টের, পরীক্ষা যখনই চান্স হবে সেই চান্সটাকে একেবারে সে জাম্প অন ইট, লুফে নিতে হবে। এবং লুফে নিতে হবে, এটা মনে রাখতে হবে যে আমার মতো করে কিন্তু কোটি কোটি লোক যারা চাকরি পায়নি, যাদের চাকরির বয়স প্রায় সীমিত বা কমে যাচ্ছে, তারা কিন্তু একদম সে মানে মানে খেয়ে লেগে যাবে আর কি, আদা জল খেয়ে লাগবে। সুতরাং আমাকেও কিন্তু তার থেকে অনেক অনেক বেশি প্রিপেয়ার থাকতে হবে, তাই না? এটা মাথায় রাখতে হবে। তো সে কারণে আমাকে অনেক ট্রিকি, অনেক বেশি স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। আমি যেভাবে পড়াচ্ছি তোমরা যদি ক্লাসগুলোকে ফলো করো, দেখতে পারবে যে অন্যান্য ক্লাসের থেকে এই ক্লাসটার একটু ডিফারেন্ট আছে, কারণ আমি ইন ডিটেলস শেখানোর চেষ্টা করি, যাতে কোনো কনফিউশন তোমাদের না হয় আফটার দ্য ক্লাস। কোশ্চেন নাম্বার 66 কি বলছে? আই ড্যাশ ইন ফর আ লং টাইম, আই ড্যাশ ইন ফর আ লং টাইম। ফর আ লং টাইম মানে একটা পিরিয়ড অফ টাইম, মানে অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে এরকম বিষয়টা হবে, অনেক দিন ধরে। অর্থাৎ শুরু হয়েছে অনেক আগে এবং সেটা চলছে। যখনই কোনো অ্যাকশন শুরু হয় পাস্টে এবং সেটা মানে ক্রমাগত চলতে থাকে, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করি কি, হয় প্রেজেন্ট পারফেক্ট, তার রেস্টটা রয়ে যায় আর কি, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাট যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো অপশন নেই, সেটা হবে অবভিয়াসলি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে আমাদের। এখানে আই হ্যাভ নোন, এখানে হয়ে যাবে আই হ্যাভ নোন। কি হবে এটা? আই হ্যাভ নোন হবে। এখানে অপশন এ হবে কারেক্ট অপশন। কিভাবে সাজাবো? সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসবে, হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে আসবে কি মেইন ভার্ব, সেই মেইন ভার্বের থার্ড ফর্ম V3 ফর্ম আসবে, এবং তারপরে হোয়াট এভার মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স বা অবজেক্ট যা থাকে থাকবে। আর এখানে কি আছে? আই হ্যাভ নোন। এখানে তুমি দেখো এখানে কিন্তু হ্যাভ নোন আছে, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম রয়েছে, আবার হ্যাভও রয়েছে। এটা একদম সঠিক ইউসেজ, সঠিক সিনট্যাক্স, এবং অপশন এ এখানে হবে কারেক্ট অপশন।